কিরে, তুই নাকি আন্দোলন নিয়া কিসব বই টই বাইর করছস? শুধু আন্দোলন না, ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। এহ, আসছে ইতিহাসবিদ। কি নাম কি বইয়ের? মৃত্যুর মানচিত্র। এহ, জুলাই নিয়া কত কি যে আর দেখতে হবে। মরছে তো কটা ছাত্র, এর মধ্যে কত কি যে হইয়া গেল। মানে মুক্তিযোদ্ধার চাইতে বড় কিছু হইছে এটা? মুক্তিযুদ্ধ আর জুলাই কখনোই এক না। মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা অর্জনের জন্য, আর জুলাইয়ে সেই স্বাধীন দেশে ছাত্রদের রক্ত ঝরেছে। শুধু ছাত্র না, স্বাধীন দেশে ছাত্র জনতার রক্ত ঝরেছে। জুলাই স্বাধীনতা রক্ষার এক আন্দোলন। নাটক কম করো প্রিয়, তোমরা যে হাসিনারে নামানোর জন্য এইসব করছো এটা কিন্তু আমরা জানি। কোটা আন্দোলন হয়েছে দাবি আদায়ের জন্য। সেই আন্দোলনকে নিজের পতনের দিকে সে নিজে নিয়ে গেছে। অবশ্যই ভোট ডাকাত সরকারের আরও আগে পতন হওয়া উচিত ছিল, যেটা আর কেউ পারে নাই। ছাত্র জনতা সেটা এই 24-এ দেখিয়ে দিয়েছে। খবরদার ভোটচোর বলবি না, সে কিন্তু উন্নয়ন করছে, এটা বুঝলে চেষ্টা। হাজারবার বলবো, কারণ 18-তে আমার জীবনের প্রথম ভোটটা সে কেড়ে নিয়েছে। 14-তেও এই একই কাজ করেছে, বেছে নিয়েছে স্বৈরাচার আইয়ুব খানের পথ। স্বৈরাচার আইয়ুব খানও এই একই কাজ করত। কিছু হলেই দৃশ্যমান উন্নয়ন, দৃশ্যমান উন্নয়ন দেখিয়ে জনগণের কাছে উন্নয়ন দাবি করত। আর এই একই কাজ শেখ হাসিনা করেছে। নেত্রী কিন্তু ভালো কাজ করছে, এটা কিন্তু সবাই বলে, তুই না বললে হবে কি? তারা শুধু প্রোপাগান্ডা ছড়ায়। প্রোপাগান্ডা ছড়াতে এমন কোনো মাধ্যম নেই যেটাকে তারা বাছাই করে নাই। অভিনেতা থেকে শুরু করে টিকটকার পর্যন্ত প্রত্যেকটা সেলিব্রিটিকে তারা শুধুমাত্র প্রোপাগান্ডার অংশ করেছে। এত সব উন্নয়ন, এইসব মিথ্যা। প্রকৃতপক্ষে এই উন্নয়ন দুর্নীতি এবং টাকা পাচার করার এক অন্যতম মাধ্যম। আমি এটাকে শুভঙ্করের ফাঁকি বলি। মূলত শুভঙ্করের ফাঁকি যেটা, সেটা উন্নয়নের মাধ্যমে সে করেছে, দেখিয়েছে উন্নয়ন, করেছে দুর্নীতি, আর এভাবেই সে টিকে থাকতে চেয়েছে। আমি এইসব বিশ্বাস করি না। বিশ্বাস না হলে মৃত্যুর মানচিত্র বইটা পড়ে দেখিস। এই বইয়ের মধ্যে সব কিছুই স্পষ্ট তুলে ধরা হয়েছে। আচ্ছা, ভেবে দেখি, কিন্তু একটা কথা মনে রাখিস, আমার নেত্রী কিন্তু আসবে, কারণ সে কিন্তু কখনো পালায় না। হ্যাঁ, ঠিক, আমিও সেটাই বলি। কি কি বলিস তুই? আমি মনে করি এই গণ অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড শেখ হাসিনা নিজে, যে কখনো পালায় না।